আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বহুদিন যাবৎ আপনারা জানেন যে ফিলিস্তিনি মুসলমানদেরকে অমানবিকভাবে হত্যা করতেছে ইসরায়েল। এখনও চলতেছে এই হত্যা। তো তাদের এই হত্যার পেছনে প্রথমে হচ্ছে যুক্তরাষ্ট্র দায়ী। যুক্তরাষ্ট্র ফুল সাপোর্ট দিয়ে আপনার হচ্ছে ইসরায়েলকে সরাসরি অস্ত্র গোলাবারুদ সব কিছু দিয়ে তাদেরকে সহায়তা করতেছে, যার কারণে অনবরত ইসরায়েল হচ্ছে সাহস পাচ্ছে এই গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য। আর আমাদের এই 200 কোটি মুসলিম বিশ্বে কোনো মুসলিম দেশ আসলে ভালোভাবে ওরকম করতেছে না। কিছু সংগঠন এবং ইরান এগুলা ছাড়া আসলে কোনো দেশ ভালোভাবে আসলে এটার আসলে বিরুদ্ধে শক্তিশালী কোনো পদক্ষেপ নিতেছে না, যেটা আসলে সমালোচনা বা হচ্ছে তাদের ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটা কথা বলেই ক্ষান্ত হয়। এটাই তাদের মানে শেষ আত্মরক্ষা। কিন্তু বিশ্বের মধ্যে অনেক শক্তিশালী মুসলিম রাষ্ট্র আছে যারা হচ্ছে ইসরায়েলকে হুক্কার দিতে পারে, ঠিক আছে, ধমকের স্বরে কথা বলতে পারে, কিন্তু তারাও মনে হয় যে নিরুপায়। কিন্তু বর্তমানে বিশ্বে মুসলমানদের ইমানি শক্তি একেবারে দুর্বল, যার কারণে আসলে মুসলিমরা এই ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, কারণ তাদের ইমানি শক্তি একেবারেই দুর্বল। তারা ক্ষমতার লোভে, তারা টাকার লোভে, ঠিক আছে, তারা এই ফিলিস্তিনের পক্ষে আসলে শক্তভাবে জোরালো গর্জন দিতে পারে না। আপনারা জানেন যে মুসলমানদের অনেক স্বর্ণযুগ ছিল একটা সময়। আপনার হচ্ছে মুসলমানরা অনেক বিজয় লাভ করছে। এই বাইতুল মুকাদ্দাস 1159 সালে তুরস্কের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কিন্তু আপনার হচ্ছে মুক্ত করছিল। ক্রুসেড আপনার হচ্ছে ফ্রান্স, জার্মানি এবং ইউরোপের ক্রুসেডার যারা শক্তিশালী ছিল তখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত, তারা কিন্তু তখন আপনার হচ্ছে বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছিল। পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1159 সালে কিন্তু আপনার এই বাইতুল মুকাদ্দাস প্রথম হচ্ছে আপনার হচ্ছে মুক্ত করে এই কাফের মুশরিকদের কাছ থেকে, ঠিক আছে। কিন্তু এখন আসলে মুসলিম রাষ্ট্র অনেক শক্তিশালী, তারপরেও কিন্তু কোনো